দীর্ঘ ৫৫ বছরের আইন পেশার সমাপ্তি টেনে শেষবারের মতো সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন হাসান আরিফ। তবে আইনি লড়াই নয়, এবারের আশা নিথর দেহে খাটিয়ায় সহকর্মীদের কাঁধে ভর করে। সুপ্রিম কোর্টের আইনজীবী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের মরদেহে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সহ দীর্ঘদিনের আইন পেশার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। কর্মজীবনে হাসান আরিফের সততা ও সৃজনশীলতার কথা বলেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। জটিল আইনের প্রশ্নে আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেছেন। বিশ্বাসযোগ্য আইনজীবী ছিলেন, সবাই তাকে শ্রদ্ধা করত, তার সততা নিয়ে কেউ কোনো কষ্ট কখনো তোলেনি। আজকে খুব কষ্ট লাগছে যে এরকম একটা মানুষ কাজের মধ্যে দিয়ে কাজ করতে করতে উনি চলে গেলেন। ওনার জন্য আমরা দোয়া করি। এরপর মরদেহ নেওয়া হয় সচিবালয়ে। এখানে তৃতীয় দফা জানাজায় অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তা কর্মচারীরা। উপদেষ্টা হিসেবে হাসান আরিফের দায়িত্বশীলতার কথা তুলে ধরেন সহকর্মী সৈয়দা রেজওয়ানা হাসান। এত প্রাজ্ঞ আইনজীবী, এমন ভদ্র, সজ্জন, অমায়িক, সত্যিকার অর্থেই ওনার রিপ্লেসমেন্ট হবে বলে আইনজীবীরা মনে করি না। স্যারকে একজন সৎ, দেশপ্রেমিক, প্রাজ্ঞ, পরিশ্রমী মানুষ হিসাবেই মনে রাখবো। এর ভিন্ন রকম কোনো রকম ভাবনার আসলে কোনো ধরনের কোনো সুযোগ নেই। আগামী সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান হাসান আরিফের পুত্র ব্যারিস্টার মুয়াজ আরিফ। 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।